পরিবারের সচ্ছলতা ফেরাতে স্থানীয় দালালের মাধ্যমে সৌদি আরবে গিয়ে বিপাকে পড়েছেন সাতক্ষীরার শ্যামনগরের ৬ যুবক। ধার দেনা করে বিদেশে গিয়েও ৭ মাস ধরে পালাতক জীবনযাপন করতে হচ্ছে তাদের। কাজ দেয়া তো দূরের কথা, ঠিকমতো খেতেও দেয়া হচ্ছে না তাদের। তবে সঠিক প্রশিক্ষণ গ্রহণ করে স্বল্প বিনিয়োগে উদ্যোক্তা হলে নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি পরিবারকেও ঝুঁকিমুক্ত রাখতে পারত বলে মনে করেন বিসিক। আমাদের আসলে দেখা যাচ্ছে যে ইদানিংকালে অনেকে দালালের খপ্পরে পড়ে তাদের সর্বস্ব হারিয়ে দেখা যাচ্ছে বাইরের দেশে যাচ্ছে, কিন্তু আসলে সেখানে যে কাজ পাচ্ছে না, কি নানান প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে। তো তারা যদি বিসিকে আসে তাহলে দেখা যাচ্ছে বিসিকের যে আমাদের যে প্রশিক্ষণ, বিভিন্ন ধরনের যে প্রশিক্ষণ পরবর্তীতে লোন নিয়ে তারা যে খরচ করে যায় তার থেকে অল্প খরচেও কিন্তু তারা নিজেরা পরিশ্রমের মাধ্যমে কিন্তু স্বাবলম্বী হতে পারে বিসিক থেকে। জলবায়ু পরিবর্তনে কর্মহারানো যুবকদের বিদেশে নিয়ে মোটা টাকা কামানোর প্রলোভন দেখান সৌদি প্রবাসী স্থানীয় হাসান মোড়লের পুত্র আলিমুদ্দিন। তার প্রস্তাবে জমিজমা বন্ধক রেখে ধার দেনা করে ৩০ লক্ষ টাকা তুলে দেন দালাল আলিম মোড়লের কাছে। বিদেশে নিয়ে গেলেও কোনো কাজ দিতে পারেনি আলিম মোড়ল। ফলে পলাতক অবস্থায় অত্যন্ত মানবিক দিন কাটছে তাদের। এখন জীবন নিয়ে বাড়ি ফিরতে পারবেন কিনা সেটি নিয়েও রয়েছে সংশয়। আমার এই বিদেশ আইনেছে আমার পার্শ্ববর্তী এলাকার আলিম, সে এই ৬ মাস আইনেছে আমাদের। আইনে আকামা দেওয়ার কথা ১.৫ বছরের, আকামা দেয়নি। কাজ দেওয়ার কথা, কাজ দেয়নি। আমরা এমন এক জায়গায় আছি, সে রেখে গেছে আমাদের এমন এক বাসায়, এখান থেকে বেরোতে পারছি না। পুলিশের অভিযানে বাইরে বেরোলিকে আমরা পুলিশে ধরতেছে। আমাদের ১.৫ বছরে আকামা দেওয়ার কথা, ১.৫ বছরে আকামা দেয়নি। বিদায় আমরা না খাইয়ে না দেয় মরতেছি, আমাদের আর খোঁজখবর নেয় না। ৫ লাখ টাকা দিব, সে আমারে ১৫ মাসের ইকামা করে দিবে আর কাজ দিবে, ঠিক আছে। কিন্তু আসার পরে সে আমারে ইকামাও করে দেয় নাই, প্লাস কাজও দেয় নাই। এই ৭ মাস যাবৎ বাসার থেকে টাকা নিচ্ছি খাচ্ছি, টাকা নিচ্ছি খাচ্ছি। প্রত্যেকটা প্রবাসীর একটা কিন্তু স্বপ্ন থাকে, তাই না? সে বিদেশ যাবে, সেখানে কষ্ট করবে, করে একটা নিজের ক্যারিয়ার গড়বে। কিন্তু এইখানে আসার পরের থেকে ৭ মাস হয়ে গেছে, একটা পয়সা আমি দেশে পাঠাতে পারি নাই। আরও প্রায় ১ লাখ টাকার মতো আমি দেশের থেকে নেওয়া, কোনো কাজ কাম নাই, কি করব। আর এই দেশে এমন একটা বিষয়, ইকামা ছাড়া কিন্তু কোনো কাজ কামই হয় না। এখন আমার ওই যে দালাল, তার নাম হচ্ছে আলিম, সে আমার মতো এরকম আরও অনেক মানুষরা নিয়ে আসছে, সবাই একই রকম ভোগান্তি। কারো ইকামা দেয় নাই, একটা করে অ্যাপসার খুলে দিছে, যেটা হচ্ছে ৩ মাসের। এদিকে পাওনাদারের চাপে ইতিমধ্যে বাড়ি ছেড়ে পালিয়েছে ভুক্তভোগী পরিবারের কেউ কেউ। আমি তার বিদেশ পাঠাইছি। এখন এই পয়সা কড়ির জন্য আমি বাড়িতে দাঁড়াতে পারছি না। এই পয়সা কড়ির কারণে আমার এই সপরিবারটা সব ধ্বংস, বাড়ি থেকে সব চলে গেছে। এখন বাসায় তো কেউ নেই, বাসায় কেউ নেই। আপনারা তাকে দেখেন যে আমার কী অবস্থায় আমি আছি এখানে। সেই কায়দায় আপনারা বিশেষ কম করে আমার কথাবার্তা কোন কায়দায় কী করলে হবে? নেই কেন? এখন আমার এই বাড়িতে টাকা পয়সার জন্য বাড়িতে আমার লোকজনে তাড়াহুড়ো করতেছে। টাকা পয়সা না দিতে পারলে তখন তার সামনে মানহানি হব। বারবার এসে আমার জ্বালা যন্ত্রণা দিচ্ছে যে এ ধরে নিতে, ওর ধরে নিতে, এই করতেছে। আমি কী করি বাড়িতে দাঁড়াই? আমি বাড়িতে দাঁড়াতে পারছি না। এই কারণে আমি সপরিবার আমার সব বাড়ি থেকে সব চলে গেছে বাড়ির থেকে। কী করি আমি তার খাওয়া পড়া দিতে পারবো? আমি খাওয়া পড়াও দিতে পারছি না। এখন দুটো পুতির বউ রয়েছে, তারাও বাপের বাড়ি, আমার সপরিবার তারাও বাড়ি ছাড়া। এই কায়দায় আমি শ্যামনগরের ইউনো মহোদয় একটা ভিডিও পাঠিয়েছে, সেখানে এরকম অত্যাচার হচ্ছে। এর সব কিছুর মূলে হলো দালালের মাধ্যমে বিদেশে যাওয়া। আর দালালের মাধ্যমে যাতে বিদেশ না যায় সেজন্য আমাদের তরফ থেকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নির্দেশনায় আমরা প্রতিটি জেলায়, প্রতিটি ইউনিয়ন পর্যায়ে আমরা প্রচারণা করি যাতে দালালের খপ্পরে না পড়ে। আমাদের দপ্তরে আসলে আমরা বিদেশে যাওয়া সম্পর্কে সঠিক পরামর্শ দিতে পারি এবং তারা বিদেশ যাওয়ার আগে ভিসা, কন্ট্যাক্ট পেপার এগুলো আমরা অনলাইনে চেক করে দেই, যাতে যে বিদেশে যায় সে দেখে যেতে পারে যে তার কী কাজ হবে, কী বেতন হবে, সব এভরিথিং সব সে জেনে যেতে পারে। থাকা খাওয়া ব্যবস্থা কীভাবে কী হবে সব জেনে যেতে পারে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা এত প্রচারের পরেও আমাদের কাছে আসে না। যখন দালালের খপ্পরে পড়ে সর্বশান্ত হয় তারপরে আমাদের কাছে আসে। আর বিদেশে যাওয়ার সম্পর্কে 14টি ধাপ আছে প্রাথমিক। এই ধাপগুলো মেনে চললে কেউই বিপদে পড়বে না।
আমরা নিরাপদ অভিবাসন বিষয়ে এই ধরনের অনেক প্রচারণামূলক কাজ করে থাকি এবং গত মাসেও ডিসি